এখন আছি শরীয়তপুর পৌরসভা মাঠে। এখানে আজকে আজমিশন ইসলামী জলসা আছে, দেখতে পাচ্ছেন। আমি এখন আছি পাকশালায়। আছেন আমার সাথে আমার মামা আছে। আর আজকে পাকশালায় আপনাদের দেখো যে পাক চলতেছে, চলছে। আজকে আপনাদের ভাই, আপনার নামটা কি জানো? নামটা বলেন আগে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আর আপনাদের আজকে এই পাকশালা কখন থেকে শুরু করছেন, কবে থেকে শুরু করছেন? গতকালকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে এই পাকশালা চালু করছি। সকাল 8টা থেকে পাকশালা শুরু করছি। জি, গতকালকে বৃহস্পতিবার সকাল 8টা। আচ্ছা, তারপরে যে আজকে সকালে যে আপনারা যে অনেক লোক কাজ করতেছেন, অনেক দেখতে দেখতেছি আশেপাশে অনেক জাকির ভাই আছে, তাদের জন্য সকালে কি নাস্তার ব্যবস্থা করছেন নাকি কিছু করছেন? সকালে তোবারক করছিলাম, 2টা খিচুড়ি বানিয়েছিলাম সকালে, গরিবি খাবার। হ্যাঁ, যারা এই জায়গায় পাকশালায় এবং যে জাকির ভাইরা প্যান্ডেলের দায়িত্বে আছে, এই জায়গায় আমাকে প্রায় 150-র মতো জাকির ভাই ছিল, মাঠে কাজ করতেছে। এরা এগো খানা লাগে তো, এই যে দুপুরবেলা ভাত পাকাইছি, আপনার 80 কেজি চালের ভাত পাকাইছি, তারপরেও আরো 20 কেজি পাকান লাগছে, মোট 100 কেজি চালের ভাত পাকাইছি আর গরুর গোশ। আপনি সকালে নাস্তার জন্য ব্যবস্থা করছেন, আবার দুপুরে এই জাকির ভাইদের জন্য খাওয়ার জন্য আবার তোমার ব্যবস্থা করছেন। হ্যাঁ, দুপুরে কি করছেন? দুপুরে করছি হলো আপনার আলু ডাল আর হলো পাতলা ডাল, গরুর মাংস। জি, দেখতে পাচ্ছেন ভাই যে আজকে এরা সকালে নাস্তা করছে এবং কি দুপুরেও খানা আয়োজন করা হয়েছে। দুপুরে স্পেশাল গরুর মাংস দিয়ে তবরক আয়োজন করা হয়েছে আর বিশাল আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনাদের কয়েকটা তাহলে দেখান, দেখি কি পাবেন আপনার এটা রাত্রের জন্য। আজকে রাত্রের জন্য বিরিয়ানি আয়োজন করা হয়েছে না? রাত্রের জন্য আজকে রাত্রের জন্য আয়োজন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে হয় আজকে তোবারক দেখতে পাচ্ছেন। আর 2 দিন ব্যাপী সেই পাকশালার রান্নার ব্যবস্থা চলতেছে। এখানে শত শত লোক কাজ করতেছে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক দেখতে পাচ্ছেন অনেকগুলো চুলা। আসলে সত্যি কথা বলতে কি জায়গা যে আট্টশী পাক দরবার শরীফের শুধু লোকজন যায় যেখানে, শুধু সারা বাংলাদেশে যেখানে জলসা হোক, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্পেশাল তবরক ব্যবস্থা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আয়োজন। এই পাকশালায় বিশাল আয়োজন চলছে, পাক করতেছে একসাথে অনেকগুলো দেয়। পাক করার জন্য লার্কির ব্যবস্থা করা হচ্ছে, লার্কির জন্য ব্যবস্থা করা হচ্ছে। সত্যি অনেক লার্কি আজকে পাকশালায় দেখতে পাচ্ছেন। লার্কি, প্রচুর লার্কি লাগে, লার্কি আয়োজন করা হচ্ছে। এখানে পাকশালায় আরেক ভাই রয়েছে আর এই যে আরেক মুরব্বী রয়েছে। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান বাবুচি। কি নাম? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আপনি এখানে কখন থেকে আসছেন? আমি আসছি গতকালকে সকালে। গতকাল সকাল থেকে? হ্যাঁ। তাই নাকি? আর আজকে এখনো যে অনেক পাক করা দেখতেছি, আপনার এখানে আনুমানিক আরো কত টাকা হতে পারে? এখন আরো 51 টাকা হবে। 51 টাকা হবে অলরেডি। এখন তৈরি মানে আপনি কমপ্লিট হয়েছে কত টাকা? কমপ্লিট হয় নাই, এই যে হইতাছে, প্রথম থেকে নামতাছে। চালু হচ্ছে? হ্যাঁ, চালু হচ্ছে। এটা আমাদের, হ্যাঁ, এই যে আমাদের দুমে চুলা রাখিয়া দিছি। এখন একটা জায়গায় নাম্বার দম দিব, দম দিয়া জায়গা থিয়া দিব। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরে খাবার পর্ব শেষ করে আবার রাতের জন্য খাবার আয়োজন করা হয়েছে। আর এখানে আছে আরেক মুরব্বী। আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল শক। আমার নাম হলো সত্তর মৈশাল, প্রধান গরুর রাখাল, আট্টশীর, শরীয়তপুর বাড়ি। আমার বাড়ি শরীয়তপুর। আমি শরীয়তপুর কোটাপাড়া গ্রাম, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড। আর আমি হলাম গরুর রাখাল, শরীয়তপুর জেলার রাখাল প্রধান, আট্টশীর। পরিচালনার দায়িত্বে বাইকের লগে শেয়ার দিতেছি। আমি বাইকের লগে একটু সহায়তা করলাম, নাহলে তো বাইরে দিশা পায় না। আপনি কখন আসছেন, কখন থেকে শুরু? আমি আইছি আজ হলো কি বার? আজ শুক্রবার। আমি আইছি হলো আপনার বৃহস্পতিবার, বুধবার দিন সকাল আইছি।
বুধবার সকাল আসছে। বুধবার সকালে আইছি, কালকে বৃহস্পতিবার রয়েছি, আজকে শুক্রবার জুম্বার নামাজ পড়ছি, এরপর পাকশালা ঢুকছি, আবার খাওয়ান দিছি নামাজের পর, লোকজন আসছে তাকে ডাল ভাত গরুর মাংস খাওয়াইছি, সকালে আবার খাওয়াইছেন? সকালে আবার খাওয়াইছি খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি ব্যঞ্জা সকালে এই খাওয়াইছি। দুপুরে কি আয়োজন ছিল? দুপুরে আয়োজন হয়েছিল কন্ডি খানা, গরুর গোস আর হলো ডাল আর আলু, এই একটা দম পাকাইছিলাম দরবারের মতো। গরুর মাংস দিয়ে। হ্যাঁ, আর এখন রাত্রের জন্য কয়টা রাত্রের জন্য বাবুসিরা কইছে যে তোমার রানবো, আমার তুমি জিজ্ঞাসা কয় ডাক, তারা বললো যে আমাকে কইছে 51 ডাক রানতে মালিকে। 51 টাকার আয়োজন করছে। হ্যাঁ, বিশাল ব্যবস্থা হলে আরো বেশি লাগতে পারে। পর্যায়ক্রমে পরিস্থিতিতে নির্ভর করে, যদি আরো লাগে অটোমেটিক আরো 5-10 টাকা এক্সট্রা করতে পারেন নাকি? আমার এই জায়গায় কোনো সমস্যা না, আল্লাহর রহমত আমার আমার আল্লাহর রহমত আমার কোনো সমস্যা নাই। আমার পীরের দয়া থাকলে ইনশাআল্লাহ আমি কোনো জায়গায় ভয় করি না, আমি এই বুকের টোকাটা চলতে পারি, খেদমত করতে পারি মালিকের কদমে, আমি দয়া ভিক্ষা চাই। আমার খাজনা আপনি দেখতেছি অনেক বয়স হয়েছে, আপনার কত বয়স হইব? আমার বয়স হয়েছে অনুমান না, আমার বয়স হয়েছে 82 বছর। 82 বছর। জি, সত্যি কথা ভাবলে আসলে 82 বছর বয়স, তারপর দাদা অনেক স্ট্রং আছে, অনেক টাইট আছে, কিন্তু তারপর দেখে 2-3 দিন ব্যাপী আপনি কাজ করতেছেন, তাই না? জি, হ্যাঁ 3 দিন ধরে। হ্যাঁ। 3 দিন ধরে আপনি অসুস্থ হয়ে যেতেছেন না? বুধবার দিনে না, আমার কোনো মালিকে কোনো অসুস্থ করে নাই, আমার হুজুর কেবলা জান আমার পীরে আমার দয়া করছে, আমি খাড়া রয়েছি, আরো 3 দিন থাকতে পারবো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন যে অনেক বয়স্ক, তারপরে দাদা যে 3 দিন পর্যন্ত শারীরিক খেদমত করতেছে, সত্যি আসলে অনেক সুন্দর। এটা সত্যি মালিকের দোহায়, মালিকের দোয়া ছাড়া এগুলো হয় না। দেখো আমরা ইয়াং জেনারেশন যারা আছে, অনেক সময় আমরা এক রাত 2 রাত জাগ দেখালে আমরা অসুস্থ হয়ে যায়, অথচ মুরব্বী মানুষ তারপরে সে 2 দিন 3 দিন যাবত কাজ করতেছে। যাই হোক, তার জন্য দোয়া রইল। আর দর্শক পরবর্তীতে আবার পরবর্তী ভিডিও দেখতে পারবেন আজকের জলসা বাকি অংশগুলো।